হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আমি একটা গোটা দিনের ব্লগ দেব। তো মাঝখানে তো ব্লগ করা একদমই বন্ধ হয়ে গেছিলো, যেহেতু রিহু ছোট, এই জন্য। তো আজকে সারাদিনের ব্লগ তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ চ্যানেলটার সাথে থেকো আর পাশে থেকো। তো বিছানা করা হয়ে গেছে, এবার আমি মাম্মাকে একটু ফ্রেশ করে দেবো, তারপর ওকে একটু জল খেতে দেবো, তারপর দুধ খাবে। আর ঘড়িতে এখন প্রায় 10:45 বেজে গেছে। কারণ তাহলে মামা এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 10টা, ঠিক আছে? আজকে তোমার উঠতে অনেক দেরি হয়ে গেছে। রিউ কার্য কেন? রিউকেও ফ্রেশ করাতে হবে, মামাকে একটু চুলটা আঁচড়াতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি এখন তুমি খেয়ে নাও, জল খাও, দুধ খাও, তারপরে খেলবে, ঠিক আছে? আর পড়াশোনাও করতে হবে, কিন্তু সামনে এক্সাম চলে আসছে। হ্যাঁ রিহু, থ্যাংক ইউ। হাজার হাজার সাবস্ক্রাইবারের জন্য অনেক 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 থ্যাংক ইউ। ভিডিওটা দেখো। আমি এখন মামুকে ফ্রেশ করে দেবো, তারপর রিহুকে ফ্রেশ করবো, রিহুকে খাওয়াবো, অনেক কাজ আছে, রিহু অলরেডি কাজছে। তো আমার সাথে থাকো, ভিডিওটা দেখো। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি ভাত বসিয়ে দেব। তো চালটা নিয়ে এসে আমি চালটা দিয়ে ভাতটা বসাবো। আর তারপরে আমি আমার পাপার জন্য একটু আদা চা বসিয়ে দেবো, একটু সকালবেলাতে আদা চা খায়। আর তারপরে মামামের জন্য দুধ গরম বসাবো। মেয়েরা নাকি দশভূজা, সত্যি কথা। সকালবেলা হলে আমি নিজেকে দশভূজাই মনে করি। চারিদিকে কাজ, এদিকে রান্না করা, এদিকে বাসন মাজা, এদিকে ছেলে মেয়েকে খাওয়ানো, ওর পাপাকে চা করে দেওয়া, খাবার দেয়া, এদিকে আবার কাপড় কাচা, নানান রকম কাজ। সত্যিই মেয়েরা দশভূজা। তো আমি তাড়াতাড়ি করে চাটা নামিয়ে মামামের দুধটা করব। দুধ আর হরলিক্স একসাথে মিশিয়ে ওকে আমি সকালবেলায় দিই, তো সেটাই ও খাবে। তো তারপরে যা ব্রেকফাস্ট করার ও করবে। তো আমি তাড়াতাড়ি করে দুধ আর চাটা বসিয়ে দিলাম। তো আমার ব্লগটা দেখতে থাকো। দুধটা খেয়ে নাও, বসো। ও জল দিচ্ছি, দাঁড়াও। এবার আমি জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি। আর ওদিকে আমার ভাত হচ্ছে, এক পাশে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখো ভাত ফোটা কমপ্লিট। এদিকে আবার রিহুর জল বসানো হয়েছে, খাবার গোলাতে হবে রিহুর, ঠিক আছে? আর একদিকে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া হচ্ছে। এখানে জল ভরা হচ্ছে, এখনও জল কমপ্লিট হয়নি, এগুলো আবার মেলতে যেতে হবে। তারপর মামামের বাবা যাবে বাজারে। আমার সকালবেলা উঠে ঘর দেওয়ার সব মোছা ঝাড়া সব কমপ্লিট। তো এই জলের বোতলগুলো আমি ভরে কমপ্লিট করে রাখলাম। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণ, তারপরে উগুড় দেবো, কারণ তাহলে ভাতটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তোমরাও এই ট্রিক্সটা ফলো করবে, ভাতটা ফুটে উঠলেই বন্ধ রাখবে কিছুক্ষণ, দেখবে ভাত হয়ে গেছে। আর এখানে রিহুর জল ফোটানো হয়ে গেছে। তো চলো রিহুকে খাইয়ে দিই, পরে কেটে নিয়েছি, এখানে পটল ভাজবো, পটলটাও কেটে নিয়েছি, এখানে আম কাটা রয়েছে, আর এখানে ডাল ফুটছে। তো আর এখানে আছে কই মাছ।
চিকেনই আনতো, কিন্তু আজকে আমাদের রাতে একটা জায়গাতে নেমন্তন্ন আছে, তো এখনই এসে বলে গেল, তো এই জন্য আমি বললাম মাছ নিয়ে এসো। তো জ্যান্ত কই মাছ একদম দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এসে আমি শুধু জাস্ট এটাকে ধোবো। আর এখানে নিয়ে এসছে কচুরি, এগুলোকে এখন পাতে পাতে বাড়বো। তো এই যে এখন আমাদের কচুরি, তরকারি, জিলাপি সব রেডি। এবার আমরা খেতে বসবো, আমাকেও খাইয়ে দেবো এখান থেকে, আর আমরাও খেয়ে নেবো। এখন রান্নাবান্না চলছে, রান্নাবান্না করছি। তো ফ্লিপকার্ট থেকে কিছু একটা পার্সেল এসছে, তো কী পার্সেল এসছে সেটা আমি জানি না। তো বড়মাকে ডাকছেন, তো চলো দেখে নি কী পার্সেল এসছে। তোমরাও কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ চিমনি চলছে। তো পটলটা ভাজা হোক। মামামের পাপা মামামের হাত দিয়ে আমার জন্য কিছু একটা গিফট পাঠিয়েছে। কী গিফট তার ও মামামের পাপার থেকেই জিজ্ঞাসা করা যাক যে কী গিফট পাঠিয়েছে, তাই তো? তো কী গিফট পাঠিয়েছে মামার পাপা আমার জন্য? কি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই জন্য? তো দেখা যাক মামার পাপা কী গিফট অর্ডার করেছে। কী গিফট শুনি? সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ? তো খোলো দেখি কী সারপ্রাইজ, কী খোলো খোলো কী সারপ্রাইজ এনেছো। রিহু ওখানে চেয়ার নিয়ে আবার খেলা শুরু করেছে। তুমি এটা কাটো, আমি ততক্ষণ পটল ভাজাটা দেখে আসি, ঠিক আছে? তুমি কাটতে থাকো। তো খোলা হয়ে গেছে বলছি, তো দেখেই যাই। কি এটা? চার্জার? হ্যালো মাইক। মাইক, বাবা ভালোবাসার জন্য এটা মাইক। থ্যাংক ইউ। এটা কি 1000 সাবস্ক্রাইবারের জন্য? সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। থ্যাংক ইউ মাম্মা। রিহু রিহু বসে গেছে খেলনা নিয়ে খেলতে, যে আমি রান্নাটা করে আসি। তো এখানে আমি মাছগুলো ভাজা বসিয়েছি এবং আলু ফুলকপিগুলো সেদ্ধ দিতে বসিয়েছি। আলু ফুলকপিগুলো সিদ্ধ হলে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো আমি এখানে সকালের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। তো এবার কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নুন ঝুন দিয়ে কষাচ্ছি। আর এক পাশে আমার আম দিয়ে টক ডাল হচ্ছে। তো এটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে যাব। তো এটা কিন্তু খুব টেস্টি এবং হালকার উপরে আমি বানাই, কারণ এখানে আমার বেবিরা খায়। তো বেবিদের জন্য খুবই গরমের জন্য একদম উপাদেয় খাবার। তো এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি তোমাদের মাছের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করব। তো এখন আমি স্নানে যাব। আগে রিহুকে আর মামাকে স্নান করাবো, কারণ 1টা বেজে গেছে। তো ওদেরকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে স্নান করে পুজো দেব, আর তারপরে তোমাদের সাথে মাছের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করবো, ঠিক আছে? আর আমরা অবস্থা দেখো, স্নান না করলে একদম অবস্থা খারাপ, পুরো গরমে বিধ্বস্ত হয়ে গেছি। তো স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি, আর মাছের ঝোলের ফাইনাল লুক শেয়ার করব। আর পুজো দিয়ে অবশ্য আরেকবার হয়তো আসতে পারি, ঠিক আছে? ওকে, বাই। তো ফ্রেন্ডস, চলে আসলাম অনেকক্ষণ বাদে। এখন ঘড়িতে বাজে রাত 8টা 25। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। গরমের মধ্যে বেশি কিছু লাগে, একটা টপ আর একটা জিন্স। তো এখন আমি যাচ্ছি একটা বিশেষ দরকারি কাজে। আর একজনকে দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর একজনকে দেখো, স্কুলে ড্রেস পরে নিয়েছে। কেন বলো তো? তোমরা ভাবছো রাত 8:30 কি স্কুলে যাচ্ছে? অ্যাকচুয়ালি না, আজকে ওর স্কুলে একটা ফটোর দরকার, তো এই জন্য ফটো তুলতে যাচ্ছে ওরা 8:30 নাগাদ স্কুল ড্রেস পরে, তাও আবার সানডেতে। আর এই যে আমাদের রিহু বাবু গপু, এই যে আমাদের গপু গোপাল। তো এই যদি
তো আমরা বেরিয়ে পড়েছি, ফটোর দোকানেও চলে এসেছি। তো এখানে ফার্স্টে আমরা মামামের একটা পাসপোর্ট সাইজের ফটো বসে গেছি ফটো ক্লিক করতে। তো মামামের ফটো আমরা পেয়েও গেছি সাথে সাথে। তো এরপরে ফটোগ্রাফার দাদা বললেন যে ওদের দুজনের একটা ছবি তুলে নিন, এটা ওদের স্মৃতি হয়ে থাকবে। তো আমি একটা মামামের সিঙ্গেল পিক তুললাম, আর একটা রিহু আর মামাকে একসাথে নিয়ে একটা ছবি তুললাম। তো দুজনেই বেশ খুশি খুশি, রিহু তো তুলছিলই না। যাই হোক, এই দেখো রিহু আর মাম্মাম দুজনে বসে গেছে। রিহু তো একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে। তো অনেক ম্যানেজ করে ওকে ডেকে আমি ফটোটা মোটামুটি তোলালাম। তো ফটোটা আজকে আর ওরা দেয়নি, পরের দিন দেবে বলেছে। তো ওখান থেকে ঘুগনি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে আমি আমাদের পাড়ার লাইটিংগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের এখানকার যে কাউন্সিলর আছে সে নতুনভাবে আমাদের এই রাস্তাটাকে রিনোভেট করেছে, তো তোমরা দেখো। আর সবাই আমার পাশে থেকো, আমার এই ব্লগটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আর আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ড, টাটা, বাই বাই। অ্যান্ড অবশ্যই রাস্তাটা কিন্তু ভালো করে দেখো, লাস্টের দিকে আমি রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওকে ফ্রেন্ড, টাটা, গুড নাইট।